আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। হ্যাঁ, ডিমের কুরমা রেসিপি নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক সুন্দর একটা রেসিপি মিস করবেন। পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। আমরা ডিমের কুরমা আসলে সাদা ভাত বলেন, পোলাও বলেন, যে কোনো খাবার সাথে এটা অ্যাড করা যায়। বিশেষ করে এটা দক্ষিণবঙ্গে অতিথি আপ্যায়নে সবসময় অ্যাভেলেবেলে পাওয়া যায় এই আইটেমটা। তো তাই প্রথমে আমি ডিমটা ভালো করে সেদ্ধ করে খুলে নেব। তারপরে যে কোনো খাবার তেলে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে ডিমের গায়ে একটু লবণ মেখে নিতে হবে, তাহলে ডিমগুলো যে কোনো কড়াই বলেন, প্যান বলেন, কোনোটাই লাগবে না, সে আস্ত থাকবে এবং ভাঙবে না। তো এভাবে নেড়ে চেড়ে যখন ভাজা হবে, কোনো কালার আমি হলুদ আমি অ্যাড করব না, প্লাস গুঁড়া মরিচও অ্যাড করব না। শুধু লবণ দিয়ে তেলের মাঝে ডিমগুলোকে এভাবে ভেজে নেব। এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে, লাল বলতে ব্রাউন একটা কালার আসবে, এরপর আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমি পরিমাণ মতন পেঁয়াজ বাটা, তারপরে হালকা রসুন, একটু আদা বাটা, লবণ, সব কিছু পরিমাণ মতন দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আমি এলাচ, লং, খাল, দারচিনি যেটাকে বলে, সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নেই। ওটা পরিমাণ মতন দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, এবং দিয়ে দেবো 1 কাপ জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আমি খানিকখানে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। এরপরে দিয়ে দেব মশলা পাতা। এই মশলা পাতাটা আসলে যে একটা ফ্লেভার, এটা যার আছে সে বোঝে, অথবা আপনারা এই মশলা পাতা গাছটা সবাই রাখবেন। এভাবে রান্না আপনার শেষ। এবার ডেকোরেশনের পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।